জুলাই গণ অভ্যুত্থানের বীর সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি ভাই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই সংবাদটা শোনার পরেও অনেকে কিন্তু দেখবেন কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, কেউ সামনে সামনে বলতে এখনো অনেকে সাহস পাবে না, তার কারণ হাঁটু একবারে ভেঙে চুর করে দিবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেকে পিছনে এই রকম বলবে যে কি দরকার ছিল হাদি ভাইয়ের বিষয়, কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার, এই যে এখন চলে গেল দুনিয়া থেকে, সব ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, মরে গেল। ওই যে বদরের যুদ্ধের পরে কিছু মানুষ বলেছিল, এখনো হাদি ভাইকে অনেক মানুষ বলতে পারে এবং এমন আফসোসও করতে পারে যে এই বয়সে স্ত্রী সন্তানকে এতিম করে বিধবা করে চলে গেল, জীবনে কি লাভ করলো, সে ধ্বংস হলো। আসলে কি হাদি ভাই ধ্বংস নাকি সফল? আরো আওয়াজ দিয়ে বলুন, ধ্বংস না সফল? হাদি ভাই মারা যায় নাই, হাদি ভাই মারে নাই, হাদি ভাই সফল হয়েছে, শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাঠি? তোমাদের এই ক্ষুদ্র জ্ঞানে এই চোখে তোমরা দেখতে পারবে না। দরদিরা আমার, আমি বলছিলাম এই হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার শাহাদাতের তামান্না কেমন ছিল, আমরা কেমন ইমানদার, আর ওসমান হাদি ভাইয়ের ইমান কেমন ছিল একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন। তার বক্তব্য আমি যত শুনেছি তত অবাক হয়েছি। এই ছোট্ট মানুষ যার মধ্যে এমন কোনো গুণ যে নাই যে তার মধ্যে নাই, ঠিক না ব্যাঠি? কবির মতন হুঙ্কার দিয়ে কবিতা বলছে, বক্তার মতন গর্জন দিয়ে বক্তব্য দিচ্ছে, নমনীয়তা ভদ্রতার শীর্ষে সে পৌঁছে গেছে। মানুষের সাথে কত ভদ্র দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মন অল্প সময়ের মধ্যে মনকে জয় করে ফেলেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? ছোট্ট মানুষ হাদি ভাই, এই ছোট্ট মানুষ ঢাকা ৮ আসনে ইনকিলাব এই মুখপাত্র হিসাবে এই হাদি ভাই কিন্তু ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? ছোট্ট মানুষ ৮ আসনে নির্বাচন করবে, বড় বড় মানুষ ভয়ে তাদের পায়জামা নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝেন নাই? ওসমান হাদি ভাই একটু খেয়াল করবেন, ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কথা হলো এই খুনের পিছনে দায়ী কারা, এই খুনের পিছনে ইন্ধন জগিয়েছে কারা, সেটা আমাদের জানার এবং উৎখাত করে উপযুক্ত আসামিদের বিচার করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? দরদির আমার, হাদি ভাই বলেছিল আমি মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি তো শাহাদাত বরণ করে, বলি না সুবহানাল্লাহ। একজন বীর সৈনিক, সে তো তার জীবনটা এইরকমই হবে যে কখনো সত্যের মিছিলে সে থাকবে, বলছে আমি কখনো ন্যায় প্রতিষ্ঠার মিছিলে থাকব, এক সময় দেখব বাতিলদের সেই অস্ত্র, সেই বুলেট এসে গুলি এসে আমাকে ক্ষত বিক্ষত করে চলে যাবে। এই রকম তার তামান্না, বিশ্বাস একিন ছিল। বলি আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মহব্বতের সাথে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تجارة تنجيكم من عذاب أليم تؤمنون 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 بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. মোহাব্বতের সাথে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা। সবাই পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলুন ঠিক না ব্যাঠি? ও চাপার নবগঞ্জের ভাইয়েরা, বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠি? বিপ্লবী কণ্ঠে আরো উঁচু করে বলুন, ইমানদার মুসলমান জান দিবে, মাল দিবে, জেল খাটবে, জুলুম সহ্য করবে, কিন্তু খাঁটি মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেব বলেছিলেন, 500 বছর বাঁচা বিড়ালের মতন বাঁচার চাইতে সামান্য কিছু সময় সিংহের মতন বাঁচবো। এবং কোরআনের পাখি সাঈদী সাহেব জেলখানার মধ্যে জীবন পার করে এই দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? তারই যোগ্য উত্তরসূরি আমাদের কলিজার টুকরা সন্তান, বন্ধু, শহীদ বীর শরীফ ওসমান হাদী ভাই। এই কেমন মুমিন, কেমন ইমানদারি করেছিল! হাদী ভাই জীবন দিয়েছে, মিথ্যার কাছে মাথা নত করে নাই। আমরাও সেই পথেই থাকতে চাই। কারা কারা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। এই মুহূর্তে আমরা মাগফিরাত কামনা করছি। বিশেষ করে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, জুলাই যোদ্ধার অন্যতম সামনের সারির হিরো নায়ক ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী ভাই। উনি আমাদেরকে এইভাবে ছেড়ে এত তাড়াতাড়ি বিদায় নেবে, আল্লাহ পাক ওনার মনের তামান্না, বাসনা, চেতনা, শাহাদাতের চেতনা আমার আল্লাহ মঞ্জুর করেছে। আল্লাহ পাক ওনাকে নিয়ে নিয়েছেন। আমরা দোয়া করছি, আল্লাহ শরীফ ভাইয়ের মৃত্যুটাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, পড়ি না আমিন। আল্লাহ পাক ওনার ছোট্ট নিষ্পাপ বালক স্ত্রী পরিবারের উপরে ধৈর্য ধারণ করার পূর্ণ শক্তি দান করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। ওসমান হাদী ভাই উনি, ঠিক না ব্যাঠিক? এতটুকুই শেষ না পিছনে নাটক আছে? এই নাটক আমি আপনাদের সামনে আজকে শোনাবো, শুনবেন? কি কারণে হাদী ভাইকে খুন করা হলো
কারা খুন করলো, কারা জড়িত আছে, কে ইনডাইরেক্ট ভাবে জড়িত আছে, কে ডাইরেক্ট ভাবে আছে। এই খুন করার পিছনে মাস্টার মাইন্ড কারা ছিল, গড ফাদার কারা ছিল, আমি যদি আপনাদেরকে বলে দিই আপনারা কি রাগ করবেন? শুনবেন তো? শোনার আওয়াজ জোরে দিতে হবে, শুনবেন ইনশাল্লাহ। থাকলে বলবো। আল্লাহ পাক সুযোগ দান করেন, পড়ি আমি। আল্লাহ পাক ওসমান ভাই, ওসমান হাদি ভাইয়ের জীবনটাকে আল্লাহ পাক কবুল করে নেন, পড়ি আমিন। সাথে সাথে আমাদের মা বাবা, ভাই বোন, মই মুরব্বী, আত্মীয় স্বজন অনেকে কবরে। যেই মসজিদের, বেদবাড়িয়া মসজিদের জন্য আমরা আজকে এই মাহফিল একত্রিত হয়েছি, এই মসজিদের যারা জায়গা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, ইট বালি সিমেন্ট টাকা পয়সা দিয়েছেন, অনেকে কিন্তু এখন কবরে চলে গেছে, ঠিক না ব্যাঠি? তারা সহ আমাদের মা বাবা, ভাই বোন, মই মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলাই, তোমার হাবিবের ওসিলাই, কোরআনের মাহফিলের ওসিলাই আমাদের পিতামাতা, মই মুরব্বী প্রত্যেককেই তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরার নাম সূরাতুস সফ। সূরার নাম কি? কত নম্বর সূরা? 61 নম্বর সূরা সূরাতুস সফ। এই সূরাতুস সফ থেকে ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? আরো জোরে। এক হলো 10 নম্বর এবং 11 নম্বর। কত কত নম্বর? আমি কেন বলছি, আমার আলোচনা, কথা, তাফসীর যেন কেউ উল্টা পাল্টা ভুল না বুঝে আমি বলে দিলাম, দলিলগুলো আপনি পরে মিলিয়ে নেবেন, তাহলে কেউ বলবে না যে এটা ওয়াজ হলো নাকি ওয়াশ হলো। অনেকে বলে কি বলে না? তবে বলুন তো কত নম্বর সূরা? 61 নম্বর। সূরার নাম সূরাতুস সফ। আচ্ছা ঠিক আছে, সূরাতুস সফ। সূরার নাম কি? কত নম্বর আয়াত? 10 11। হ্যাঁ 61, ওটা হলো সূরার নাম্বার। মাশাআল্লাহ, এটাও ঠিক আছে। আর আয়াত নাম্বার হলো 10 11। এই দুইটা আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষদের বিষয়ে কথা বলেছেন। এইখানে মুনাফিক, মুশরিক, কাফের, বেঈমানদের জন্য নয়, শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদের বিষয়ে কথা বলেছেন? গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে তিনি কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা তোমরা যদি আমার সঙ্গে করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ বলছেন এই ব্যবসা যদি তোমরা আমার সাথে করো, তোমাদেরকে কঠিন আযাব, শাস্তি থেকে রক্ষা করা হবে। বলি সুবহানাল্লাহ। ব্যবসার সন্ধান দিবেন বললেন কে? এই ব্যবসা করবেন কাদের সাথে? কাদের সাথে? ঈমানদারদের সাথে। অর্থাৎ আমাদের ঈমান কম হোক বেশি হোক, আছে না নাই? অর্থাৎ আল্লাহ পাক আপনার আমার সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু এই ব্যবসা আল্লাহর সঙ্গে আমরা কি করতে রাজি আছি? আছে না? বড় বড় বিজনেসম্যানরা দেখবেন, বড় বড় টপ লেভেলের বিজনেসম্যান যারা শিল্পপতি, তারা বড় বড় বিজনেসম্যানদেরকে ফোন দেয় যে ভাই আপনার সাথে আমি একটু ব্যবসা করতে চাচ্ছি, আপনাকে আমার পছন্দ, আপনাকে আমার চাই, আপনি আমার সাথে কি ডিল করবেন? ও ভাই, দুই বিজনেসম্যান যদি মত এক হয় তখনই সুন্দর একটা ব্যবসার সিদ্ধান্ত হয়। কথা ঠিক না বেটি?
আমার আল্লাহ বলছে, ইমানদার তোমাদেরকে আমার পছন্দ, আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই। ও ইমানদার ভাইয়েরা, চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আল্লাহর সঙ্গে কি আপনারা ব্যবসা করতে চান? ব্যবসা করতে চান? গভীর মনোযোগ দেবেন। পৃথিবীর দুনিয়ার ব্যবসা যেগুলো, এইগুলো ব্যবসার পুঁজি হলো অর্থ, টাকা পয়সা। আর আল্লাহ যে ব্যবসার কথা বলছেন, এই ব্যবসার পুঁজি হলো খাঁটি ঈমান। পুঁজিটা কি? খাঁটি ঈমান। এবার শুনুন, দুনিয়ার ব্যবসা করার পরে যে লভ্য অংশ আসে, টাকা পয়সা আসে, যে লাভ, যে প্রফিট আপনারা আসে, সেইগুলোতে ঘরের অশান্তি দূর হয়, ঘরের অভাব দূর হয়। আমার ভাইয়েরা, ঘরের প্রয়োজন মিটে যায়। কথা ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ এইখানে ঈমানটাকে পুঁজি বানিয়েছেন। আর এই ব্যবসার লাভ হলো, পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে মুক্ত একটা শান্তির ঠিকানা, পুরস্কার জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে, বিশ্ব নবীর উপরে এই আয়াতটা যখন নাজিল হলো, নবী সাহাবীদেরকে যখন শুনিয়ে দিলেন, আল্লাহ বলছেন ইমানদারদের সঙ্গে ব্যবসা আল্লাহ করবে। ও সাহাবীরা, আমার আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা সন্ধান দেব? আমার নবী যখন সাহাবীদের সামনে এই কথা বললেন, মুসলমান ইমানদার সাহাবীরা তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন বলুন, এই ব্যবসা আমরা করতে চাই, সেই ব্যবসার সন্ধানটা আমাদেরকে দিয়ে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াত নাজিল করলো, সূরা সফের। সূরার নাম কি? সূরা সফের 11 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। এবার আমার আল্লাহ ব্যবসার শর্ত দিয়েছেন। এইখানে ব্যবসার শর্ত রয়েছে 3টি। আরো জোরে কয়টি? জোর হলো না, কয়টি? ব্যবসার শর্ত 3টি। 11 নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদের উদ্দেশ্যে এবার ব্যবসার 3টা শর্ত নবী শুনিয়ে দিলেন। তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে এবার জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার 3টা শর্ত। নাম্বার 1, 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর ব্যবসার শর্ত হলো যে আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমান আছে না নাই? তাহলে আল্লাহ পাক আবার ঈমান আনতে বললেন কেন আমাদেরকে? এইখানে আমাদেরকে বললেন, ইমানদারদেরকে বললেন না মুনাফিকদেরকে বললেন? কথা বুঝতে পেরেছেন? তার মানে কারণ আছে না নাই? এইখানে কথা আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নিসার অন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইখানে তিনি বলেন, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ। আবারও বলছেন, ঈমানদারগণ ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। বলি সুবহানাল্লাহ। এইখানেও শুরুতে আমার আল্লাহ পাক ব্যবসা করতে চাচ্ছেন কাদের সাথে?
ইমানদারদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন, প্রথম শর্তই আমার আল্লাহ বলছে, হে ইমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, হে ইমানদারগণ, আরো খাঁটি নির্ভেজাল আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করো। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা একটিবার ঈমান এনেছি, কালেমা পড়েছি। আমার বাবা হাজী সাহেব, আমি হাজী সাহেব, আমি বলতে পারবো না যে আমি খাঁটি ইমানদার, আমি নির্ভেজাল মুসলমান। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকতে হবে কি হবে না? দরদির আমার, আমাদের নামের সাথে কামের মিল নাই। অনেকে আছে ইমান আলী, নাম আছে না? ইমান আলী, ওর ইমানের কিছুই নাই, কিন্তু নাম ইমান আলী। নাম দেখবেন ফজর আলী, কি নাম? ফজরের নামাজে মসজিদে নেই, আছে না নাই? নাম আতর আলী, আরে বাপরে বাপ, গায়ে দুর্গন্ধর জলে ভিড়া যায় না, নাম আবার আতর আলী। নামের সাথে কামের মিল আছে? নাম খোকা মিয়া, 86 বছরের বুড়া। নাম ফকির মিয়া, ঢাকা রাজধানীতে কয়েকটা বাড়ি, ফকির। নাম কি? নামের সাথে কামের মিল আছে? দরদির আমার, আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা সুন্নতে খাতনা দেওয়া মুসলমান, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দাড়ি রাখা মুসলমান, আমরা গরুর গোশত খাওয়া মুসলমান, কিন্তু একজন খাঁটি ইমানদার মুসলমানিত্ব হওয়ার জন্য যেই যোগ্যতা, যেই গুণ ধারণ করা, বরণ করা, মেনে নেওয়ার দরকার, আমরা অনেকেই এখনো খাঁটি ইমান আনয়ন করতে পারি নাই। কথা বলুন ঠিক না ব্যাটি? একজন খাঁটি ইমানদার সে কখনো, একজন খাঁটি ইমানদার সে কখনো নামাজ ছাড়তে পারে না। একজন খাঁটি ইমানদার আল্লাহর বান্দি কখনো বেপরদায় চলতে পারে না। একজন খাঁটি মুমিন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কখনো ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, জনগণের গম চাউল চুরি করতে পারে না। কথা বলুন ঠিক না ব্যাটি? তার কারণ কেন পারে না? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের বিধান, আল্লাহর ফয়সালা হলো, কেউ যদি চুরি করে, ডাকাতি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, তার হাতটা কি করো? কেটে দাও। এই বিশ্বাসও আমাদের নাই, এই বিচারও আমাদের দেশে নাই। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য 1 নম্বর, আমি বেশি কথা বলতে চাচ্ছি না, 1 নম্বর হলো আরো খাঁটি ঈমান আনতে হবে। যেই ঈমান, আমার ভাইরা, যেই ঈমান শুধু মসজিদে নয়, যেই ঈমান শুধু মাহফিলে নয়, যেই ঈমান দিয়ে আপনার ঘরে, পরিবারে, অর্থনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাজনীতি, সাহাবীদের মতন ঈমান, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন খাঁটি ঈমান দিয়ে বাকি জীবনটা পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর শর্ত হলো আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে খাঁটি ঈমান আনতে হবে। 2 নম্বর শর্তটা কি শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা 1 নম্বর গুণটা অর্জন করবে, আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে খাঁটি ঈমান আনতে পারবে, 2 নম্বর গুণটা, 3 নম্বর গুণটা, এই 2টা গুণ তাদের অর্জন করা সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জান এবং মাল দিয়ে। বলি সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার মুসলমান ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে কে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াত
আমার আল্লাহ পাক এইখানে তিনি বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আনফুসিকুম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আল্লাহর সঙ্গে যে ব্যবসা আমরা করতে চাচ্ছি, ব্যবসার শর্ত কয়টি? তিনটি শর্ত। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জান, এক নম্বর হলো জান, দুই নম্বর হলো মাল দিয়ে। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে তারাই পারে ইমানের বিষয়ে খাঁটি মুমিন ইমানদার যারা হতে পারে। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদের আমার এবার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন খাঁটি ঈমানদার কারা, খাঁটি মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলো। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ পোষণ করলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে তারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন এরাই হলো সচ্চালক ইমানের বিষয়ে, এরাই হলো সত্যবাদী। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গুণটা সবাই আনতে পারে না। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা, জান এবং মাল দিয়ে। কি কি দিয়ে? আওয়াজ দিয়ে বলুন। জান এবং মাল। বিআমওয়ালিকুম, মাল দিয়ে। আল্লাহ ব্যবসা করতে চাচ্ছেন, দুই নম্বর হলো মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ পাক ধন দৌলত অনেককে দিয়েছে, কিন্তু দান করার মতন মন মানসিকতা অনেককেই দেয় নাই। কথা বলুন ঠিক না ব্যাটি? আর অনেকে কৃপণ তো এইরকম আছে যে হুজুর মাল দিব না, জান দিলে চলে যা, জান চলে যাক। 1 ইঞ্চি মাটি 1000 টাকা আমার পকেট থেকে আপনি নিতে পারবেন না। এই রকম ব্যক্তিও আছে না নাই? চাঁপাই নবাবগঞ্জে নাই, সব ঢাকায়। আমার ভাইয়ারা সব জায়গায় আছে। শোনন, তবে নবীর সাহাবীরা বিআমওয়ালিকুম কেমন নিজের মালগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন খেয়াল করুন। এটা হলো ব্যবসার 2 নম্বর শর্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে যে রিজিক দিয়েছে, ধন দৌলত দিয়েছে, এইগুলো প্রয়োজনে মসজিদ মাদ্রাসা ইসলামের কাজে, দ্বীনের কাজে, আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহর নবী এইভাবে এক সময় কালেকশন করছিলেন। আমি যেইভাবে আপনাদের কাছে কালেকশন করলাম, চাইলাম আমার দয়ার নবী এইভাবে কালেকশন করছেন। দ্বীনের জন্য, ইসলামের প্রয়োজনে সাহাবীরা যার যার মতন ধন দৌলত নিয়ে আসছেন। সব সময় দানের বিষয়ে যিনি 1 নম্বর হতেন, সব সময় শ্রেষ্ঠ দানবীর যিনি হতেন, তিনি হলেন 1 নম্বর ইসলামের খলিফা। সবাই বলুন তার নামটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলি আল্লাহু আকবার। আবু বকরকে কেউ কখনো ফেল মারতে পারতো না। আল্লাহর নবী যখন এইভাবে কালেকশন শুরু করেছেন,
দরদের আমার ওমরে ফারুক এবার মনে মনে এরাদা করেছে, চিন্তা ভাবনা নিয়েছে, আজকে আমি দান করব সবার চাইতে বেশি, সবার চাইতে বেশি দান করব, আমি 1 নম্বর হব। আলী দান করেছে, ওসমান দান করেছে, দরদির আমার এবার ওমর এসেছে। আল্লাহর নবী ডাক দেয় বলে, ওমর তুমি আল্লাহর রাস্তার জন্য কি নিয়ে এসেছো? ওমরের মনে চিন্তা ভাবনা, আজকে আমি ফার্স্ট হব, নবীর সাহাবী আবু বকরকে আজকে ফেল মারাবো, আমার উপরে আবু বকরকে যেতে দেব না। এবার নবী বলে, ওমর বলো বলো তোমার কালেক্ট তুমি কি নিয়ে এসেছো? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত ধন দৌলত, আমার যত সম্পত্তি আছে সবগুলোকে আমি এক জায়গায় করেছি, এক জায়গায় করে 2 ভাগ করেছি। 1 ভাগ আমি বাড়িতে আমার নিজের পরিবারের জন্য রেখে এসেছি, আর 1 ভাগ আপনার পায়ের কাছে ওয়াকফ করে দিলাম। দরদিরা আমার, আল্লাহর নবী এবার আবু বকরকে তালাশ করছে। আবু বকর কই তুমি? আবু বকর, নবীর শ্বশুর আবু বকর কোথায়? আবু বকর দূরে দাঁড়িয়ে আছে। দরদিরা আমার শুনুন, এবার যখন দূরে দাঁড়িয়ে আছে, আবু বকরের মুখটা ছোট, আবু বকরের কানা মানা চেহারা নবী দেখে বলছে, ও আবু বকর, আপনার কেন মন খারাপ? আপনি কি আল্লাহর রাস্তায় কিছু দেবেন না? আপনি কি আজকে কিছু দান করবেন না? বলুন আপনি কি নিয়ে এসেছেন আর কি রেখে এসেছেন? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় করেছি এবং সমস্ত সম্পদগুলোকে বেঁধে নিয়ে আমি সব সম্পদগুলো আপনার রাস্তায় দিয়ে দিতে এসেছি। নবী বলে, পরিবারে কি থুয়ে এসেছো? পরিবারে কে আছে? আমার দয়ার নবী যখন এই কথা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমার সব ধন দৌলত ইসলামের জন্য আপনাকে দিয়ে দিলাম, আর পরিবারে শুধু আমার বিশ্ব নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ইসলামের প্রথম খলিফাকে বলেন সবাই, প্রথম খলিফাকে? দানেও কয় নম্বর? দানেও প্রথম, বলি না সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর শর্ত, দান করতে হবে। দান করলে লস নাই, ক্ষতি নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমার ভাইরা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে যে একটা নেক আমল করে, একটা দান করে, আমার আল্লাহ দুনিয়াতে কম পক্ষে তার 10 গুণ প্রতিদান দিয়ে দেয়। এবার খেয়াল করুন, 3 নম্বর শর্ত হলো, আমার আল্লাহ পাক বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসার 3 নম্বর এবং কঠিন শর্ত হলো, তারা আল্লাহর রাস্তায় শুধু মাল দিয়ে নয়, আল্লাহর রাস্তায় জান জীবন দিয়ে তারা জিহাদ করবে, লড়বে, কখনো মারবে, কখনো নিজেরাও মরবে। বলি সুবহানাল্লাহ। আমরা এই 3টা কাজ করতে চাই। এই করা 3টা কাজ করা আমার ইচ্ছা আছে। খেয়াল করুন, 1 নম্বর হলো আল্লাহ আল্লাহ রাসূলের উপরে খাঁটি ঈমান। কি খাঁটি? 2 নম্বর আল্লাহর রাস্তায় দান সদকা করা। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জিহাদ করা। বলি আল্লাহু আকবার। যারা জীবন দেবে আল্লাহর রাস্তায়, যারা জীবন দেবে তাদেরকে মৃত বলা যাবে না, নিষেধ করেছেন কে? যারা আল্লাহর রাহে জীবন দেয় তারা মৃত নয়। কথাটা মোল্লার নয়, কথাটা কার? 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, হেফজ কোরআনের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার নিচ থেকে 4 নম্বর লাইন দেখবেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর রাহে জীবন দেওয়া মানে হলো ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, জিহাদের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। দরদির আমার একমাত্র আমার আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে নিজের জীবনটা যারা উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ বলছে যারা নিজের জীবনটা দিয়ে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। আল্লাহু আকবার বলুন। দরদিরা আমার, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেয়, মৃত্যুবরণ করে, এনারা মৃত না জীবিত? আসতে বলবেন না, মৃত না জীবিত? অন্য জায়গায় 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাহে, এইখানে বলছেন যারা আল্লাহর রাহে জীবন দেবে, আল্লাহর জন্য জীবন দেয়, তারা মৃত না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। রিজিক প্রাপ্ত মৃত মানুষ, মুর্দা লাশ, মরা মানুষ, তাদের রিজিকের দরকার আছে, তারা রিজিক গ্রহণ করতে পারে। আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আপনি আমি যে জীবিত অবস্থায় যে রিজিকগুলো গ্রহণ করি, আমার আল্লাহ সমস্ত রিজিক, আল্লাহ বলছেন যে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাহে জীবন দেয়, তারা হলো রিজিক প্রাপ্ত। তার মানে এইখানে আমার আল্লাহ প্রমাণ করেছে তারা রিজিক প্রাপ্ত, মানে তারা মৃত না, প্রকৃতপক্ষে তারা, আওয়াজ দিয়ে বলুন, প্রকৃতপক্ষে তারা জীবিত। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা, নাম কি? সূরা বাকারা যে 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন? যখন বদরের যুদ্ধ কায়েম হয়। বদরের ময়দানে মুহাজির 6 জন সাহাবী এবং আনসার 8 জন সাহাবী, মোট কয়জন? 14 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তখন কিছু কিছু মানুষ এই কথা বলছিল, হাই রে হাই, এরা এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়ার ভোগ বিলাস আনন্দ কিছুই সারা করতে পারল না, তারা এইভাবে দুনিয়া থেকে চলে গেল, এইভাবে মৃত্যুবরণ করলো। আমার আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে জীবন দিয়েছে এরা মৃত নয়, এরা হলো কি? জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো। বদরের যুদ্ধের সময় যখন কিছু মানুষ গেল, তখন কিছু মানুষ শাহাদাত বরণ করলে এই কথা বলা বলি করছিল। এখন একটু মিলান। গতকালকে আমরা জেনেছি জুলাই গণ অভ্যুত্থানের বীর সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই সংবাদটা শোনার পরেও অনেকে কিন্তু দেখবেন, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ সামনে বলতে এখনো অনেকে সাহস পাবে না, তার কারণ হাঁটু একবার ভেঙে চুর করে দিবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেকে পিছনে এই রকম বলবে যে কি দরকার ছিল হাদি ভাইয়ের বিষয়, কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার, এই যে এখন চলে গেল দুনিয়া থেকে, সব ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, মরে গেল। ওই যে বদরের যুদ্ধের পরে কিছু মানুষ বলেছিল, এখনো হাদি ভাইকে অনেক মানুষ বলতে পারে এবং এমন আফসোসও করতে পারে যে এই বয়সে স্ত্রী সন্তান
কে এতিম করে বিধবা করে চলে গেল, জীবনে কি লাভ করলো? সে ধ্বংস হলো। আসলে কি হাদি ভাই ধ্বংস নাকি সফল? আরো আওয়াজ দিয়ে বলুন, ধ্বংস না সফল? হাদি ভাই মারা যায় নাই, হাদি ভাই মারে নাই, হাদি ভাই সফল হয়েছে, শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাঠি? তোমাদের এই ক্ষুদ্র জ্ঞানে, এই চোখে তোমরা দেখতে পারবে না। দরদির আমার, আমি বলছিলাম এই হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার শাহাদাতের তামান্না কেমন ছিল, আমরা কেমন ইমানদার, আর ওসমান হাদি ভাইয়ের ইমান কেমন ছিল একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন। তার বক্তব্য আমি যত শুনেছি তত অবাক হয়েছি। এই ছোট্ট মানুষ, যার মধ্যে এমন কোনো গুণ যে নাই যে তার মধ্যে নাই, ঠিক না ব্যাঠি? কবির মতন হুঙ্কার দিয়ে কবিতা বলছে, বক্তার মতন গর্জন দিয়ে বক্তব্য দিচ্ছে, নমনীয়তা ভদ্রতার শীর্ষে সে পৌঁছে গেছে। মানুষের সাথে কত ভদ্র দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মন অল্প সময়ের মধ্যে মনকে জয় করে ফেলেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? ছোট্ট মানুষ হাদি ভাই, এই ছোট্ট মানুষ ঢাকা ৮ আসনে ইনকিলাব এই মুখপাত্র হিসাবে এই হাদি ভাই কিন্তু ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? ছোট্ট মানুষ ৮ আসনে নির্বাচন করবে, বড় বড় মানুষ ভয়ে তাদের পায়জামা নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝেন নাই? ওসমান হাদি ভাই একটু খেয়াল করবেন, ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কথা হলো এই খুনের পিছনে দায়ী কারা? এই খুনের পিছনে ইন্ধন জগিয়েছে কারা? সেটা আমাদের জানার এবং উৎখাত করে উপযুক্ত আসামিদের বিচার করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? দরদির আমার, হাদি ভাই বলেছিল, আমি মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি তো শাহাদাত বরণ করে, বলি না সুবহানাল্লাহ। একজন বীর সৈনিক, সে তো তার জীবনটা এইরকমই হবে যে কখনো সত্যের মিছিলে সে থাকবে, বলছে আমি কখনো ন্যায় প্রতিষ্ঠার মিছিলে থাকব, এক সময় দেখব বাতিলদের সেই অস্ত্র, সেই বুলেট এসে গুলি এসে আমাকে ক্ষত বিক্ষত করে চলে যাবে। এই রকম তার তামান্না, বিশ্বাস, একিন ছিল। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হাদি ভাইয়ের দুইটা কথা সবচাইতে বেশি মনে পড়ছে, আমার দিকে খেয়াল করুন। সেই হাদি ভাইয়ের মুখের দুইটা কথা আমার যতবার স্মরণ হচ্ছে, যতবার ভিডিও দেখছি ততবার চোখে পানি চলে আসছে। এক নম্বর হলো এই শরীফ ওসমান হাদি ভাই, এক নম্বর তিনি যেই কথা বলেছেন, সাংবাদিকদের সামনে এক নম্বরে কথা বলেছেন যে আমি যে কোনো সময় মারা যাব, তারা আমাকে বাঁচতে দেবে না। যে কোনো সময় হয়তো আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব, তবে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রেখেন। সুবহানাল্লাহ বলেন। কোলের সন্তান, যেই সন্তানের বুদ্ধি এখনো হয় নাই যে তার বাবা তাকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছে, এই বোধ শক্তি এই সন্তানের এখনো আসে নাই। বাবা একটু চিন্তা করেন, এই ওসমান হাদি ভাইয়ের ঈমান কেমন, শাহাদাতের তামান্না কেমন ছিল। আপনার আমার সন্তানকে ওই জায়গায় বসান, আর এই কথা বলার একটু দুঃসাহস আপনি করেন, তাহলে বুঝতে পারবেন আপনার আমার ঈমান আর হাদি ভাইয়ের ঈমানের মধ্যে কতটা পার্থক্য। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি হাদি ভাইয়ের এই কলিজার টুকরা সন্তানকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ শোকসাক্ত পরিবারকে সবরে জামিল, স্ত্রীকে, মাকে, সন্তানকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। হাদি ভাইয়ের মুখের কথা সাংবাদিকদের সামনে হাদি ভাই ২ নম্বর যে কথাটা বলেছিলেন, সেই কথা হলো আমাকে তারা বাঁচতে দেবে না, আমাকে তারা মেরে ফেলবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, হাদি ভাই এইভাবে সাংবাদিকদের সামনে বলেছেন, আমাকে যারা গুলি করবে, আমাকে যারা খুন করবে, এই আসামিদের ধরে আপনারা বিচারটা করে দিন।
কথা ঠিক না ব্যাটি? বিচার যদি না করতে পারেন, বিচার যদি না করতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশে ইনসাফ প্রতিষ্ঠায় আর আবু সাইদ, আলী রাইহান, ইয়ামিন, মুগ্ধ, হাদির মতন বীর সৈনিক আর তৈরি হবে না। কথা বলুন ঠিক না ব্যাটি? বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আজকে হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলিষ্ঠ কণ্ঠে, সচ্চার কণ্ঠে বলতে চাই, এর জন্য দায়ী কয়েক শ্রেণীর মানুষ। আমি এর জন্য 1 নম্বর দায়ী করতে চাই আমার ভাইরা তত্ত্বাবধায়ী সরকারকে। কথা বলুন ঠিক না ব্যাঠি? 2 নম্বরে দায়ী করতে চাই যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন। আপনারা বলবেন বর্ডার ক্রস করে চলে গেল, আর মুখের কথায় আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এটা মায়ের হাতের মগের মুল্লুক নয়, এটা মোয়া খাওয়া নয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি একটু পালিয়ে যান, দেখেন তো পারছেন কি? অত সহজ বললেন আর বুঝে ফেললাম। বুঝে নিতে হবে এই স্বরাষ্ট্রমন্ত্রী, বুঝে নিতে হবে প্রশাসন এর পিছনে জড়িত আছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এবং 3 নম্বর আমি যাদেরকে দায়ী করতে চাই, শহীদ ওসমান হাদি ভাইকে খুন করার পিছনে মূল মাস্টার মাইন্ড বা খলনায়ক কে হবে, গডফাদার কারা আছে, আমার মন বলে এইটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো, আপনারা লক্ষ্য করেছেন, জেনেছেন, গত 24 সালের নভেম্বর মাসে আমার হাদি ভাইয়ের খুনি যে ফাইসাল যে শুট করেছে, এই কিন্তু প্রকাশ্য একটা সন্ত্রাসী। এই কিন্তু 24 সালের নভেম্বরে বিদেশি অস্ত্র সহ সে কিন্তু গ্রেফতার হয়েছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? নভেম্বরে গ্রেফতার হয়েছিল বিদেশি অস্ত্র সহ। এই নাম করা গুন্ডা, এই সন্ত্রাসী, এই ফাইসাল, এই খুনিকে কারা জামিন করলো? তার পক্ষে উকিল কারা ছিল? এই সন্ত্রাসী গুন্ডাকে কারা জেলখানা থেকে বের করে নিয়ে এসে আমার ভাইরা, আমার হাদি ভাইয়ের মাথায় শুট করলো, গুলি করলো। আমরা বুঝে ফেলেছি এর মধ্যে তারাই জড়িত আছে। এই জন্য এক হোক, হাদি ভাইয়ের বিচারের জন্য সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ওই ফাইসাল খুনিকে ভারত থেকে খুব দ্রুত নিয়ে এসে জাতির সামনে তার মুখ থেকে শুনতে হবে তার পিছনে আরো কি নাটক আছে, হাদি ভাইকে খুন করার পিছনে আরো কারা জড়িত আছে, এটা আমাদের সামনে উন্মোচন করার দরকার আছে না নাই? 2টা হাত তুলে বলেন আমার সঙ্গে কারা কারা একমত? আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা, ইন্ডিয়াতে পালিয়েছে হাদের খুনি, ওকে কিসের জন্য আনা দরকার জানেন? ওর তো ফাঁসি দিতেই হবে, ওকে গুলি করে মারতে হবে, কিন্তু ওকে আমাদের মাঝে আনার দরকার, মিডিয়ার মাধ্যমে ওপেন ওর মুখ থেকে শোনা দরকার এর পিছনে মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে, এর পিছনে আরো কারা কারা জড়িত আছে, এই চেহারা তাদের উন্মোচন এই জাতির সামনে করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইমানদার মুসলমানদের সঙ্গে তিনি ব্যবসা করতে চাচ্ছেন। ব্যবসার শর্ত কয়টি? আরো জোরে। 1 নম্বর হলো মুখস্থ করেন, 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, 2 নম্বর হলো মাল দিয়ে আল্লাহর রাস্তায় সহযোগিতা করা, জিহাদ করা, 3 নম্বর হলো শুধু মাল দিয়ে নয়, প্রয়োজনে দরকার হলে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? একটু গভীর মনোযোগ দেবেন। মুমিন মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ কেন করবে না? কেন করবে না? আমার আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালকে আমার আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালকে আমার আল্লাহ ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুমিন মুসলমানরা আল্লাহর জন্য প্রয়োজনে জান দিবে, মাল দিবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। দরদের আমার ওসমান হাদি ভাই জীবন দিয়েছে, তার কারণ হলো তার দিলে ছিল শাহাদাতের তামান্না। কিসের তামান্না? আওয়াজ দিয়ে বলো, শাহাদাতের তামান্না। আমাদের দিলে শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? শাহাদাতের তামান্না থাকতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে। এই তামান্না কত দাম! দরদির আমার আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী সব সময় এই তামান্না করতেন, আল্লাহর কাছে এই প্রত্যাশা করতেন। আমার দয়ার নবী বলতেন আমার মন চায় আমি জিহাদ করি, জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমারও দ্বিতীয়বার আবারও আল্লাহ পাক আমাকে জীবন দান করুক, আমি দ্বিতীয়বার আবারও জিহাদের ময়দানে জিহাদ করে আমার মন চাই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই। আবারও আল্লাহ পাক আমাকে যদি হায়াত দেয়, আমার জীবন দেয়, আমার মন চাই আমি আবারও আল্লাহর রাস্তায় জিহাদ করি, জিহাদ করে আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দিয়ে আমার মন চাই আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে উচ্চ মাকাম অর্জন করে ফেলি। শাহাদাতের দাম কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? কেমন বেশি? শোনুন দরদির আমার, শাহাদাতের মৃত্যু সবচাইতে সেরা মৃত্যু। কেন? তার কারণ হলো শাহাদাতের মৃত্যু একটি বাউন্ডারির মতন, একটি পিলারের মতন, একটি ওয়ালের মতন। শাহাদাতের মৃত্যু হলো এই পারে জান্নাত, ওই পারে। শাহাদাতের মৃত্যুটা এত চমৎকার, দরদির আমার মুমিন ইমানদাররা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শহীদের রক্ত জমিনে পড়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে তারা চলে যায় হাসতে হাসতে জান্নাতে। দরদির আমার, জিহাদ করেন আর না করেন, মন থেকে শাহাদাতের তামান্না আমাদের দিলে জাগ্রত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? করলে লাভ কি জানেন? নবী বলেন মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেন মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। যার দিলে শাহাদাতের তামান্না থাকবে, শাহাদাতের তামান্না নিয়ে যদি বিছানায় শুয়ে থেকেও মৃত্যুবরণ করে, তামান্না দিলে আকাঙ্ক্ষা থাকার কারণে আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেবে। আল্লাহু আকবার। দরদির আমার, বলুন তো বদরের যুদ্ধ মুসলমানদের জন্য সহজ যুদ্ধ ছিল না কঠিন যুদ্ধ? বদরের যুদ্ধ মুসলমানদের সদস্য ছিল কয়জন? মাত্র 313 জন। কয়জন? আর ওইদিকে 1000 কাফের বেঈমানরা। মুসলমানদের সংখ্যা কয়জন? 313 জন। কিন্তু খেয়াল করুন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় কেন এসেছে? 313 জন ছিল, কিন্তু এই 313 জন খাঁটি ইমানদার মুমিনের মতন মুমিন তারা ছিল। কথা ঠিক না বেঠি? ছোট্ট 2 জন কিশোরের কথা শুনুন। আমার দয়ার নবী, মায়ার নবী বদরের ময়দানে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। সদস্য তৈরি হয়েছে 311 জন। বাকি আছে কয়জন? 311 জন হয়েছে। 2 জন ছোট্ট ভাই মাজ এবং মুআজ, ছোট্ট 2 জন সাহাবী আল্লাহর নবীর কাছে মাইনা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরাও 2 ভাই মুসলমানদের সাথে
উহুদের ময়দানে আমরা বদরের ময়দানে যেতে চাই। কাফের বেঈমানদের বিরুদ্ধে, আবু জেহেল উতবা শাইবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমার দয়ার নবী ছোট্ট দুইজন কিশোর মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীর আবেগ অনুভূতি দেখে আমার দয়ার নবী বলছেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে দিয়ে কোনো কাজে হবে না, বরং তোমাদের যাওয়ার এখনো উপযুক্ত বয়স হয় নাই, তোমরা যেতে পারবে না। তারা যখন দুই ভাই যখন আল্লাহর নবীর কাছে বাইনা ধরে, আমার নবী বলে, তোমরা দুইজন ভাই, ছোট ভাইকে নিয়ে যাওয়া যাবে না, যদিও যদি নেওয়া যায় তোমার বড় ভাই যেটা আছে তোমাকে নেওয়া যাবে, তার কারণ ছোট তোমার গায়ে শক্তি নাই। আমার ভাইয়েরা শুনুন, দুই ভাই এবার যখন নবীজি বড় ভাইকে নিতে চেয়েছে, ছোট ভাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই ওই শুধু মাথায় বড় হতে পারে, কিন্তু নবী গো, ওর চাইতে শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের তামান্না কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলো। আমার দয়ার নবী মুচকি হেসে দিয়েছে। ছোট ভাই ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর চাইতে শক্তি আমার বেশি। নবী গো, আপনি যদি বিশ্বাস না করেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগিয়ে দেন, দুই ভাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেন। নবী দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি শক্তি কার বেশি। আমার দয়ার নবী বলছে, তাই নাকি? তাহলে দেখি কুস্তি লাগো। এবার দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে কুস্তি শুরু হয়ে গেছে। যে ভাই জিতবে সে যাবে কোথায়? বদরের ময়দানে। দরদির আমার দুই ভাই যখন লড়াই শুরু করেন, প্রথমে এক উল্টান দিয়ে ছোট ভাইকে নিচে দিয়ে বড় ভাই বুকের উপরে উঠে বসেছে। বড় ভাই এখন বিজয় হয়ে যাবে। নিচে পড়ে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলছে, ভাইয়া রে, ও ভাইয়া, আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করি, একসঙ্গে ঘুমাই। ও ভাই, তুমিও জানো আমিও জানি আমার চাইতে তোমার শক্তি বেশি। ও ভাইয়া, আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, কিন্তু ভাই তুমি কি আমাকে ছেড়ে তুমি কি একা একা বদরের ময়দানে যাবে? না ভাই, তুমি এই কাজ করো না, তোমার শক্তি বেশি আমি জানি। ও ভাই, আমি তোমাকে একটু বলি, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু তোমাকে নিচে ফেলে আমারও একটু শক্তি দেখাতে চাই। যখন চোখ দিয়ে বড় ভাইকে ইশারা করে, বড় ভাই একটু শক্তিটা লুজ করে দেয়। ছোট ভাই এবার বড় ভাইকে এক উল্টান দিয়ে এবার বড় ভাইয়ের বুকের উপরে ছোট ভাই উঠেছে। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বুঝে নিয়েছে তাদের তামান্না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তাদের দিলে কম না বেশি? আল্লাহু আকবার। নবীজি বলছেন, দুইজনই তোমরা চলো। দুইজনই বদরের ময়দানে চলে গেছে। বদরের ময়দানে সামনের কাতারে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধটা, লড়াইটা সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। তারপরেও বিজয় হয়েছে কাফেরদের না মুমিনদের? এই বিজয়টা দিয়েছেন কে? দেখবেন অনেক সময় শুধু মাথা মোটা মাথায় বড় হলেই হয় না, ছোট মানুষদেরকে দিয়েও অনেক কাজ হয়। কথা বলুন, ঠিক না ব্যাটি? সেটা আমাদের 24 জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমাদের কলিজার টুকরা নয়নের মনে ছোট্ট ছোট্ট ছাত্ররা সেটা প্রমাণ করেছে। আর একবার বলুন, কথা ঠিক না ব্যাটি? বদরের ময়দানে দুই ভাই দাঁড়িয়ে, মাঝখানে নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছি এক ভাই এই পারে, ছোট ভাই এই পারে, বড় ভাই এই পারে, দুই ভাই দুই পারে। আব্দুর রহমান বিন আউফ উনি মনে মনে রেগে যাচ্ছেন যে সামনের কাতারে এটা একটা গুরুত্বপূর্ণ লড়াই, শক্তিশালী লড়াই, সামনের কাতারে শক্তিশালী বড়রা থাকবে, এই ছোট মানুষ সামনে এসে কেন বিরক্ত করছে? আল্লাহু আকবার বলেন। এক ভাই এই কোণা থেকে এইরকম ভাবে ঠেলা দিচ্ছে,
ও নবীর সাহাবী, আবু জেহেল কই? আবু জেহেল কোনটা? জানি সর্বনাশ, একটুকুরা মানুষ কত বড় জায়গায় টার্গেট, এই দিক থেকে আরেকজন ঠেলা। ও নবীর সাহাবী, আবু জেহেল কোথায়? বলছে সর্বনাশ, আবু জেহেল নিয়ে তোমাদের কি হবে? বলছে আজকে আবু জেহেলের সাথেই আমাদের খেলা হবে। বলছে তোমরা আবু জেহেল কি করবা? এতটুকু মানুষ, ছোট মানুষ। আল্লাহু আকবার বলেন। দুই ভাই, একজন যখন এই দিক থেকে গোতা দেয়, এই দিক থেকে আরেকজন ঠেলা দেয়। আব্দুর রহমান বিন আউফ মনে মনে বিরক্ত হয়, দুই ভাই করেটা কি? বলছে নবীর সাহাবী বলুন বলুন, মুরব্বী সাহাবী বলুন বলুন, আবু জেহেল কোথায়? বলছে ওই যে উটের উপরে, শহরের উপরে নেতা বসে আছে, তার চতুর্পাশে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তার তার চতুর্দিকে তার সৈন্যরা, তার গুন্ডা বাহিনীরা, তার পাতি নেতারা তাকে পাহারা দিয়ে রেখেছে। ওই যে আবু জেহেল। আচ্ছা বলো তোমরা দুই ভাই আবু জেহেল কি করবে? তোমরা তো কিছুই করতে পারবে না। দুই ভাই বা ডাক দেয়া বলে, ও নবীর সাহাবী, আমরা শুনেছি এই আবু জেহেল নাকি আমার দয়ার নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আমরা দুই ভাই এই বদরের ময়দানে এসেছি, আজকে আবু জেহেলের সঙ্গে আমাদের লড়াই হবে। আবু জেহেলের সঙ্গে লড়াই আমরা করব। হয়তো এই ময়দানে আবু জেহেল থাকবে, না হলে আমরা থাকব, অন্যথায় আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলে নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যখন আবু জেহেল নবীর শত্রু আবু জেহেলকে যখন দেখিয়ে দেয়, দরদির আমার মুআজ, নবীর সাহাবী মুআজ এক দৌড় দিয়ে আল্লাহু আকবার বলে, এক দৌড় দিয়ে গুলির বেগে একবারে ছুটে গিয়ে আবু জেহেলের পায়ের উপরে এক কোপ দিয়েছে। আবু জেহেল শহরে থেকে পড়ে গেছে। দরদির আমার যখন এই দৃশ্যটা ইকরিমা, আবু জেহেলের সন্তান ইকরিমা যখন দেখে যে আমার বাবাকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আর দরদির আমার সঙ্গে সঙ্গে ইকরিমা এই ছোট্ট নবীজির মহাব্বতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের উপরে এক তরবারি দিয়ে আঘাত দিয়েছে। আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতের এই কবজি থেকে ডান হাতটা ঝুলে গেছে, শুধু চামড়াটা ডান হাতের সঙ্গে লেগে আছে। বলি সুবহানাল্লাহ। যখন মুআজ আঘাত করে, দরদির আমার এবার মুআজও চলে গেছে। দুই ভাই একসঙ্গে যখন আঘাত করা শুরু করেছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা দেখে এই ডান হাতটা চামড়ায় লেগে আছে, বাম হাত দিয়ে লড়াই করছে। চিন্তা করছে এই হাতটা বারে বারে এসে বাম হাতের সাথে বাড়ি লাগছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ডান হাতটা পায়ের নিচে ধরে আল্লাহু আকবার বলে এক টান দিয়ে হাতটাকে দূরে ছিটকে ফেলে দিয়েছে। দরদির আমার এই দুইজন ভাই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। আবু জেহেল যখন কতল হয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা যখন কতল হয়েছে, বদরের যুদ্ধে কাফের বেঈমানদের বড় বড় নেতারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দরদির আমার বলুন, লিডার যখন ময়দানে নাই, ছোটখাটো চামচা পাতি নেতারা কি থাকতে পারে? ওরাও পালিয়ে গেছে, ময়দান ফাঁকা। আমার ভাইরা, এই কঠিন বিপ্লবী এই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের কঠিন ছিল, তারপরেও ইমানের বলে বলিয়ান থাকার কারণে এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় একজন দিয়েছেন। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সেই আল্লাহ কি এখন আছে? সেই আল্লাহ হয়তো নাই। যে হুজুর আছে, তবে বয়সের ভারে একটু বোধহয় কমজোরি হয়ে গেছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ প্রথমেও যেমন শেষেও তেমন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদির আমার, আমরাও কিছুদিন পূর্বে দেখলাম যে লিডার যখন পালিয়ে গেছে, আর ছোটখাটো পাতি নেতাদের খবর আছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন।
মাজ মুআজ এই ছোট্ট সাহাবীদের তামান্না আমার বারবার আমার ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ করে দিচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদির আমার, এই ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। এদের টার্গেট কি জানেন? এদের টার্গেট হলো জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যারা ভূমিকা পালন করেছে, স্বৈরাচারের দোসরদের টার্গেট হলো একে একে তাদের সবাইকে তারা শেষ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এখনই যদি এই স্বৈরাচারকে যদি দমন না করা যায়, আগামীতে আমাদের জন্য আরো খারাপ মুহূর্ত অপেক্ষা করছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা এই যে রিসেন্ট এনসিপির একজন মাঠে ময়দানের একজন কন্যা নারী, এনসিপির একটা নেত্রী, নাম হলো রুমি, কি নাম? এই রুমি এনসিপির একজন এই নেত্রী। এই রুমিকে দেখানো হয়েছে, প্রাথমিক এটাই ধারণা করা হচ্ছে যে রুমির গলায় ওড়না পেঁচিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু আমার ভাইরা, এইটাকে অনেকে এনসিপির নেত্রী এই রুমির এই মৃত্যুটাকে অনেকে আত্মহত্যা মৃত্যু বলে পার করিয়ে দিচ্ছে। কিন্তু আসলে এই ধারণাটা ভুল। এই ধারণাটা কি? এই ধারণাটা ভুল। তার কারণ স্বৈরাচারদের মূল টার্গেট হলো জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদেরকে একে একে টার্গেট করে ফোনের মাধ্যমে সরাসরি বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যেই রুমি এই নেত্রীর কথা বলছি, এনসিপির এই রুমি, এই বোন, এই রুমিকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির সম্মুখীন হয়ে এই বোনটা একাধিকবার সে জিডি করেছে, থানায় জিডি করেছে, এই জিডি আছে, তারপরেও সেই দিকে কোনো তদন্ত করা নাই। আমার ভাইরা, স্বৈরাচাররা কোনোভাবে এই রুমিকে, এই বোনকেও, এনসিপির নেত্রীকেও তারাই কিন্তু দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য সময় এসেছে, দল মত নির্বিশেষে সময় এসেছে সকল দলাদলি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য হয়ে, এক হয়ে দিনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার ভাইয়েরা ঐক্য হয়ে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আর একবার বলুন কথা ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠিক? দরদের আমার, যদি দেশের এই দেশটাকে যদি স্বৈরাচার মুক্ত করতে চান, এই দেশে বসে থেকে ভারতের কেউ দালালি করবে, হিন্দুস্থানের কেউ দালালি করবে, বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের মানুষের প্রেম, মাটির প্রেম দিলে সর্বোচ্চ রাখতে হবে। আর দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করবে, আর এই ষড়যন্ত্র ফাঁদে আপনি যদি পা দেন তাহলে আপনিও কিন্তু সেই গর্তে পড়বেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে এনসিপির নেত্রী রুমি হত্যা হয়েছে। আমার ভাইয়েরা, কালকে ইনকিলাবের মুখপাত্র আমার ওসমান হাদি ভাই খুন হয়েছে। আগামী কালকে টার্গেট আপনি অথবা আমি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? তবে ওই সমস্ত ভীতুদেরকে, ওই সমস্ত কুলাঙ্গারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমার হাদি ভাইকে যারা খুন করেছে তারা মনে করে না যে তারা দুনিয়া থেকে বিদায় করে হাদিকে বিদায় করেছে, হাদির সব শেষ। বরং নাই, আমার হাদি ভাই মৃত্যুবরণ করে নাই। আমার বিশ্বাস, আমার হাদি ভাইয়ের তামান্না, শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করেছে। হাদি ভাই মরে নাই, হাদি ভাই শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ব্যাঠি? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবন
আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে পড়ুন আমিন আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলুন ঠিক না বেঠিক আমার ভাইরা সর্বশেষ আর একটা কথা আমি বলতে চাই আমার ভাইরা ওসমান হাদি ভাইকে যারা খুন করলো তাদের চিন্তা ভাবনা কখনো আমরা বাস্তবায়ন হতে দেব না কথা বলুন ঠিক না বেঠিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ওসমান হাদি ভাইয়ের বিচার কায়েমের জন্য যদি আরো একবার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বান্দরবান থেকে সুন্দরবন যদি আলেম ওলামারা যদি এক হয়ে কোরআনের ময়দানে দিন কায়েমের জন্য আরেকবার যদি ডাকে 24 জুলাইয়ের মতো আরেকবার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি থাকবা দুইটা হাত আমার আল্লাহকে দেখাও আল্লাহ পাক কবুল করুন বলে আমিন আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন আল্লাহ পাক এই বাংলার জমিনের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন আসমানি বারাম জমিনি বারাম মানুষ শয়তান জিন শয়তান বহিরাগত সকল প্রকারের ষড়যন্ত্র কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক এই মাতৃভূমি বাংলাদেশটাকে হেফাজত করুন আমরা পড়ছি আল্লাহুম্মা